নির্বাচনকে প্রলম্বিত করা বা থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র এখনো চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিভিন্ন মহল থেকে শুরু হওয়া এই ষড়যন্ত্র একমাত্র বিএনপি প্রতিহত করতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গতকাল রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ফরিদপুর বিভাগের ৯০ জন প্রার্থীর সঙ্গে তৃতীয় দিনের মতো রুদ্ধদ্বার সভা অনুষ্ঠিত হয়। সভা শেষের দিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। তিনি প্রার্থীদের নির্বাচনী এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রচার চালানো এবং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ৮ দফা কর্মসূচি ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে বিস্তারিতভাবে তুলে ধরার নির্দেশও দেন তিনি। এদিকে বিএনপি ২-১ দিনের মধ্যে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতি আসনে একজন করে প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য একটি চিঠি দেওয়া হবে। চিঠিতে স্বাক্ষর করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সূত্র জানায়, ৩০০ আসনের মধ্যে ২৭৩টি সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে এবং কয়েকটি আসনের প্রার্থী পরিবর্তনের আভাস রয়েছে।